তাহলে কেন আমাকে অফার করলো আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে? কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। রাতের রানী কি কে? শুনেন, সিন্ডিকেটের সাথে সিন্ডিকেট হচ্ছে আনবির। শুনেন, আমি বলছি আমাকে যদি বলার সুযোগ আপনারা যদি আমার থেকে নিতে চান, কথা নিতে চান, তাহলে শুনতে হবে। আচ্ছা, নঈম নিজামকে নিশ্চয়ই আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। আচ্ছা, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি। কোনো একটা প্রোগ্রামে মুনিয়াকে ও ভোরের প্রথম আলো কোনো একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোনো একটা পেপার ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি। আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে সে যেন এটা করে। নঈম নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর বাসা ভাড়ার যে বিষয়টা, এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে, তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে। বাসা ভাড়া শুনেন, একটা মেয়েরে ফুসলায়া যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? হয়তো ভাইয়া আপনি করেন নাই, না আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন শুনেন। আচ্ছা সরি, তাহলে এক্সট্রিমলি সরি। আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতালয় চালাই। কখনো কি পাইছে? কিছু বের করতে পারছে? কিছু বের করছেন? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনারা এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা আনেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো, তাহলে কেন আমাকে অফার করলো আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে? কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনার কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন না, একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার প্রিয়, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি।